এই শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত্র রাখছে, যে রাত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি এই রাত্রে অর্থাৎ লাইলাতুল কদরে কুরআনুল কারীমকে নাযিল করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। এমন একটা রাত্র রয়েছে যে রাতকে বলা হয় লাইলাতুল কদর, মর্যাদাপূর্ণ রাত, সম্মানিত একটা রাত, গুরুত্বপূর্ণ একটা রাত, ফজিলাতপূর্ণ একটা রাত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আমার হাবিব, তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? এই রাত্র কি জিনিস? এই রাত্রের মধ্যে কি রয়েছে এটা কি তুমি জানো? আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা মানে আমাদের কাছেও প্রশ্ন করা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর তিনি নিজেই বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো হাজার মাসের থেকে উত্তম রাত্র। সবাই বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এটা হাজার মাসের থেকে উত্তম রাত্র। হাজার মাস ইবাদত করলে যে সব হয়, এই এক রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বিগুণ সব দান করেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই রাত্র তো গুরুত্বপূর্ণ রাত্র। এটারে হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস ইবাদত করলে যে সব হয়, এর থেকেও দ্বিগুণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাবাদের আমলনামায় লিখে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে যে এত ফজিলতপূর্ণ রাত, এত গুরুত্বপূর্ণ রাত আল্লাহ তাআলা আমাদেরকে কেন দান করলেন? কি এটা প্রশ্ন আসতে পারে না? এর উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী মানুষদের হায়াত এমন রাখছিলেন যে কেউ কেউ বাঁচত 800 বছর, 1000 বছর, 1200 বছর, 1000 বছরও মানুষ বাঁচত। কিন্তু বর্তমান জামানার মানুষ, তারা একটা গড় হিসাব করলে 50 থেকে 60 বছর একজন মানুষ বাঁচে। এখন আগের জামানার মানুষ 1000 বছর হায়াত পাইয়া তারা কি পরিমাণ ইবাদত করতে পারত, তারা কি পরিমাণ নেকি অর্জন করতে পারত। এখন আমরা 60 থেকে 65 বছর হায়াত পাই। এই 60 থেকে 65 বছরে ইবাদত করে কতই বা নেকি অর্জন করতে পারবো? তারা 1000 বছর ইবাদত করছে, তাদের কত নেকি হয়েছে, তাদের কত সওয়াব অর্জন করছে তারা। এখন আপনি আর আমি 60-65 বছর বেঁচে কতই বা নেকি অর্জন করতে পারবো? তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদের প্রতি দয়া করছেন, এত দয়া করেছেন যে বিশেষ বিশেষ কিছু রাত্র রাখছেন, বিশেষ বিশেষ কিছু দিন রাখছেন। এই বিশেষ কিছু দিনে, বিশেষ কিছু রাত্রে যখন বান্দা বান্দি আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত সওয়াব দান করেন। সবাই বলি সুবহানাল্লাহ। তার মধ্যে একটা রাত্র হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে, তা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এর থেকেও দ্বিগুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় লিখে দেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আর এই রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীদেরকে অর্থাৎ অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে এই জমিনে বিচরণ করেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া আদেশ নিয়ে এই জমিনে এসে বিচরণ করেন। হাদিসের ভিতরে আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীরা এসে বিভিন্ন জায়গায় তালাশ করতে লাগে যে কোথায় কোন বান্দা ঈশার পরে বা ঈশার নামাজের পরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়েছে, নফল ইবাদতে লিপ্ত হয়েছে। যে ইবাদত করুক না কেন, এই ইবাদতকারীদেরকে ওই ফেরেশতারা খোঁজ করতে থাকে
যখন পেয়ে যায় তখন ওই সকল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, আয় আল্লাহ, আপনি এই মহান রাত্র আপনি দান করছেন, এই রাত্রে যে ফজিলাত আপনি রাখছেন, আপনার এই ফজিলাতের কথা শুনিয়া, আপনার এই ফজিলাতের কথা পড়িয়া তারা এই রাত্রে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়েছে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করিয়া দিন। সবাই বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা মাগফিরাতের কামনা করে, মাগফিরাত কামনা করে, বান্দা বান্দির গুনাহের জন্য ফেরেশতারা ক্ষমা চায়। তাহলে এই রাত্র কত গুরুত্বপূর্ণ রাত্র, কত ফজিলাতপূর্ণ রাত্র। হাদিস শরীফের মধ্যে আছে